যে ছোট্ট ছেলেটাকে এক সময় আমি বেঁধে রেখে কাজ করতাম, গোটা একটা বাড়িতে একটা লোকও থাকতো না আমার সেই ছোট্ট ছেলেটাকে নেওয়ার জন্য। আর আজ আমার সেই ছোট্ট ছেলেটাই আমাকে বাজার করে এনে দেয়। আসলে সত্যি সময়ের সাথে সাথে কত কিছুই পাল্টে যায়। তবে মনে থেকে যায় সেই খারাপ স্মৃতিগুলো। তবে সেই সময়টা আমার জন্য যেমন খারাপ ছিল, তেমন অনেক ভালো স্মৃতিও কিন্তু ছিল। যেমন ওর আলতো আলতো পায়ে হাঁটা শেখা, এমনকি ওর মুখ থেকে প্রথম মা ডাক শোনা, আমার সেই ছোট্ট ছেলেটার আরো অনেক কিছু স্মৃতি হিসাবে থেকে গেছে। তবে কেন জানি না সে ভালো স্মৃতিগুলোর মাঝে খারাপ স্মৃতিগুলো আমি কখনোই ভুলতে পারি না। আসলে মানুষের সময় কিন্তু সবসময় খারাপ যায় না, একটা সময় হলেও ভালো সময় কিন্তু আসে। আর এখন আমার সেই ছোট্ট ছেলেটা আমার প্রয়োজনীয় জিনিসপত্র বাজার থেকে এনে দিতে শিখে গেছে। আজ যেহেতু শনিবার, আমরা নিরামিষ খাই, তাই ছেলে বললো মা পনির রান্না করো। আর সেই পনিরটা কিন্তু ওই বাজার থেকে আনতে গেছে। আজ আমি সকালে স্নান ধান কমপ্লিট করে নিয়েছি, আর তার সাথে সমস্ত কাপড় জামাও ধুয়ে দিয়েছি। ওকে বাজারে পাঠিয়ে আমি একটু বাড়িতে হাঁটাচলা করছিলাম। বাড়িটা এখন পুরো ফাঁকা। আমাদের ভাড়া ঘরে যারা ছিল ওরাও এখন বাড়িতে নেই, তাই পুরো বাড়িটাই ফাঁকা। আমাদের কিন্তু খুব বেশি দূরে নয় বাজার, তাই খুব তাড়াতাড়ি কিন্তু সাইকেলটা নিয়ে গিয়ে পনিরটা আমাকে এনে দিল। আজকে যেমন পুরো বাড়িটা ফাঁকা পড়ে আছে, আমার এই ছোট্ট ছেলেটা যখন একেবারেই ছোট ছিল তখনও বাড়িটা এভাবে ফাঁকা পড়ে থাকতো। একটা মানুষও বাড়িতে থাকতো না আমার এই ছোট্ট ছেলেটাকে কোলে নেওয়ার মতন। তবে দুদিন পরপরই কিন্তু আমার মা, বাবা বা বোনরা আসতো। এমন অনেক সময় গেছে জানো তো, ছেলে খুব কান্না করতো, ওকে আমি থামাতে না পেরে আমিও কাঁদতাম, আর তারপর মাকে ফোন করতাম, আর মা কিন্তু সাথে সাথেই চলে আসতো। একজন মেয়ের মা হয়ে উঠতে গেলে কিন্তু মাকেই পাশে লাগে। আর যাদের মা নেই, আমি জানি তাদের মা হয়ে ওঠার স্ট্রাগলটা অনেক বেশি কষ্টের হয়। সত্যি সেই দিনগুলো আমি কখনোই ভুলতে পারি না। তবে সবার ক্ষেত্রে কিন্তু সমান নয়। অনেকের আবার দেখেছি শাশুড়ি মারাই মায়ের জায়গাটা নিয়ে নেয়, মানে মায়ের জায়গায় শাশুড়ি মারাই সেই কাজগুলো করে দেয়। তবে সেটা খুব কম। মা তো মাই হয়, মায়ের জায়গা কখনোই কেউ নিতে পারে না। আর আমার মনে হয় মায়ের ভালোবাসাটাও কখনো কেউ দিতে পারে না। একজন মা কিন্তু সবকিছু ভুলে গেল, সন্তান পেটে থাকার সময় যে অবহেলাটা পায়, এমনকি সন্তান হওয়ার পরেও যে অবহেলাটা পায়, সবকিছু ভুলে গেলেও কিন্তু একজন মা সেই সময়গুলো কখনোই ভুলতে পারে না। হয়তো একদিন সবকিছুই ঠিক হয়ে যায়, তবে সেই ক্ষতস্থানটা কিন্তু কখনোই ভরে না। শুধু আমাদের মেয়েদের পরিস্থিতির শিকার হয়ে অনেক কিছুই মেনে নিতে হয়, তাই শুধুমাত্র আমরা সেটা মেনে নেই। আসলে মেয়েরা কিন্তু সারা জীবনই অসহায়। তারা সবসময় হয়তো সন্তানের মুখের দিকে তাকিয়ে বা পরিবারের কথা ভেবে, এমনকি সংসারটা তছনছ হয়ে যাওয়ার ভয়েও কিন্তু অনেক কিছুই মেনে নেয়। তবে এই মেনে নেওয়াটাকেই কিন্তু অনেকে মেয়েদের কমজোরি বলে মনে করে। তবে মেয়েরা চায় না বলেই কিন্তু একটা সংসার ভাঙে না। আসলে মেয়েরা কখনোই সংসার ভাঙতে আসে না, তারা গড়তে আসে।